হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আবার একটা নতুন রাইডে বেরোচ্ছি। রাইডটা হচ্ছে কেটিএম গ্রুপের সাথে। কেটিএম শোরুম থেকে একটা রাইড অ্যারেঞ্জ করেছে, সেই রাইডে আমি আজকে জয়েন করব। এটা বেশিক্ষণের রাইড নয়, জাস্ট বিকেলে বেরোবো, রাতের মধ্যে 12টা-1টার মধ্যে আমরা ব্যাক করব। এটা হচ্ছে বর্ধমানের দিকে। রাইডটা হচ্ছে পাল্লা রোড, ওখানে আমরা রাইডটা করব, অফ রোডিং হবে। তো ভালোই লাগবে আশা করি, কেননা এটা আমার প্রথম রাইড গ্রুপিংয়ে। তো আমি খুব এক্সাইট, হ্যাঁ, ওদের সাথে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। চলো বন্ধুরা, আমি এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আছি। এখন আমি যাব হচ্ছে পার্ক স্ট্রিট কেটিএম শোরুমে। ওখানেই সবাই গ্যাদারিং হব এবং ওখান থেকেই আমরা সবাই বেরোবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো, আর দেখে আমাকে লাইক কমেন্ট করো যে আজকের এই গ্রুপ রাইডিংটা তোমাদের কেমন লাগছে, আর এরকম রাইড চাও কি না, গ্রুপ রাইডিং। তাহলে কি হবে, আমি অন্য গ্রুপের সাথে সেটা জয়েন করে আমি নিজেও এনজয় করব, তোমাদেরকেও আনন্দ দিতে পারবো। অনেক ঘুরে ঘুরে অবশেষে প্রায় ধর্মতলায় চলে এসেছি। আসলে মোবাইলে গুগলে লোকেশান দিয়েছি, এত ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে এসছে না অলিগলি দিয়ে, বলার মতন না। যাই হোক, অবশেষে আমি ধর্মতলার কাছে চলে এসেছি। পার্ক স্ট্রিট আর একটুখানি আছে। তো যাই দেখি শোরুমটা কোথায় আছে, কেননা কোনো দিন যাইনি ওই শোরুম, তার জন্য একটু অসুবিধে হচ্ছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আমি এখন পার্ক স্ট্রিট ক্রসিংয়ে চলে এসেছি। এর সামনাসামনি কোথাও হবে শোরুমটা। তো লোকেশান তো আশেপাশেই দেখাচ্ছে, দেখা যাক কোথায় আছে। এই কোথায় গেল, এখানেই আছে মনে হচ্ছে, এইখানেই। এই লোকেশান তো এখানেই দেখাচ্ছে, এখন কোথায় খুঁজে বেড়াতে হচ্ছে। যাই হোক, এখানেই পেয়ে যাব, এর আগের গলিটাই সম্ভবত। হ্যাঁ, এই আগের গলিতে এইখানেই। এই সবাই ওখানে দাঁড়িয়ে আছে দেখলাম। ওই যে সবাই, মানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানেই। তো এখান থেকেই আমাদের ট্যুরটা চালু হবে। তো অলরেডি 8-9 জন চলে এসছে এখানে। তো আমি গাড়িটাকে পার্কিং করি, পার্কিং করে তারপরে ভেতরে যাই, ফর্মালিটি যা আছে সেটা পূরণ করে নিই।
ডেলিভারি সাইন হ্যাঁ দেখে মানে লেখার ভঙ্গি করুন আমাদের রাতে বিকাশ দা আর একটা কাস্টমার আছে না হ্যাঁ গান করে তো দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা পড়ে দিন আপনার কাছে নিয়ে দু কার্ড আছে আগে বলে দিলে তো দিয়ে আর কই এখানে অক্সিজেন লাইট সব আছে অক্স তখন আর আনবে যদি বেড়ে উঠতে লাগে যেন ইউজ করো আর যে কোনো রাত্রিবেলা চালাচ্ছি বেড়ে যেতে হবে প্লিজ মানে 20% এখানে কোনো জোরে যাওয়ার কোনো ট্রেনটাকে প্রেজার করো আর এই বাইকের যে ম্যাক্রোমা কিনেছি বাইকটা যখন চলে সেটা হচ্ছে বাইকের ফিল স্টার্ট করে ফান অফ ইন্টারনেট আর সিটি আমাদের সময় কত হতে পারে এগিয়ে গেছে ঠিক আছে তার জন্য ভয়াবহ কিন্তু আগে শিখতে চাই সবাই মিলে পেছনে যে আছে তাকে কিন্তু ফলো করবো সে আসে যদি সে আগে ঠিক করতে যায় লিঙ্ক আটকে সামনে আমি যখন লিঙ্ক করছি পেছনে 10 মিনিট লিঙ্ক করছি না আমার খুবই দেখা সম্ভব কারণ তোমরা যদি একটু সামনে না পারো আমি কিন্তু আমার আমি এসে যদি পেজ একটা কিরম বিক্রি করে দেবেন সেটা বিক্রি করে রাখবেন হ্যাঁ ওরা বলে রেডি ভিডিও একটা ফ্ল্যাগ নিয়ে ভিডিও করবেন এই সরো রেডি দাদা এখানে ছবি তুলুন ভিডিওটা করতে মনে করুন তো আমরা শোরুম থেকে বেরিয়ে পড়েছি, জাস্ট বেরিয়েই একটু দাঁড়াবো, কেননা ফটো সেশন হবে। তো ফটো সেশন কমপ্লিট হলে তারপরে আবার স্টার্ট করব আমরা। তো আমরা জার্নি চালু করে দিয়েছি। একটা কথা বলে দিই, এটা গ্রুপ রাইডিং হচ্ছে এবং প্রপার সিস্টেমে রাইড হচ্ছে, কেননা এই রাইডিংয়ে কেউ কাউকে ক্রস করবে না আর কি। সামনে লিড থাকবে, লিডকে কেউ ক্রস করবে না, এবং সাথে আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে। কোনো রকম সমস্যা হলে অ্যাম্বুলেন্সে তাকে তুলে দেওয়া হবে এবং ওখানে ট্রিটমেন্ট করা হবে। তো এরকম রুলসে আমরা এই ট্যুরটা চালু করেছি। তো আমরা এখন এখান থেকে কোন রাস্তা দিয়ে যাব, আমার রাস্তাটা চেনা নেই। তো দেখা যাক কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে যাচ্ছি আমরা। আমরা
45 মিনিট রাইড করার পরে রেস্ট করার জন্য দাঁড়িয়েছি এবং পেছনে কয়েকজন পড়েও রয়েছে, তাদের জন্য ওয়েট করছি। এখানে 10-15 মিনিট ওয়েট করে আমরা আবার রাইড স্টার্ট করব। তো আমাদের রেস্ট করা হয়ে গেছে, আমরা আবার চালু করে দিয়েছি আমাদের রাইড। তবে একটা কথা বলে রাখি, দারুণ ফিল করছি এই গ্রুপ রাইডে। সবথেকে বড় কথা, এই যে কেটিএম থেকে যে রাইডিং জ্যাকেটের একটা দিয়েছে অরেঞ্জ কালারের, এটা সবাই পরে চালাচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তো সন্ধ্যের পরে অন্ধকারে কীরকম ভিডিও হবে জানি না, তবে আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করব, তোমরা দেখতে থাকো। আমরা এই আজকের রাইডে প্রচণ্ড পরিমাণে অফরোডিং করেছি, তো দারুণ মজা লেগেছে। তো আমরা এখন যাব হচ্ছে আজাদিন ধাবা, তো সেখানে ডিনার করে যে যার বাড়িতে পৌঁছে যাব। আমরা আজাদিন ধাবাতে প্রায় 10:30 15-11টার সময় পৌঁছেছি। তো আমরা ডিনার করে তারপরে যে যার মতন বেরিয়ে পড়ব। আজকে আমরা এখানে সবাই মিলে ডিনার করলাম, ডিনার করে এখানেই আমরা ট্যুরটা শেষ করব, মানে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম আমি আমাদের ট্যুরটা। তোমরা এতক্ষণ যে সঙ্গে থেকেছো, থ্যাংক ইউ। আর মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, আর লাইকস দিও, আর কমেন্ট করো যদি ভালো লাগে। এবার দেখছি আসছে সপ্তাহে যদি কোনো রকম রাইড করা যায়, তো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। সম্ভবত আসছে সপ্তাহে হতে পারে একটা রাইড ছোট করে। তো তোমরা ওয়েট করো আমার নেক্সট রাইডের জন্য। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, গুড নাইট।